আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ডেঙ্গুতে নতুন করে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে নতুন করে 803 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। ঋতু পরিবর্তনের এই সময়েও মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। এ নিয়ে চলতে 2025 সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 259 জনে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 155 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 130 জন। স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য দেয়া হয়। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি এখনও জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ডেঙ্গুর বিস্তার এখন আর কেবল রাজধানীতে সীমাবদ্ধ নেই, বরং ঢাকার বাইরেই এই প্রকোপ সবচেয়ে বেশি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অসহনীয় লোডশেডিংয়ে চরম দুর্ভোগে সিলেটবাসী। বিদ্যুৎ সরবরাহ বাড়লে চলতি মাসের শেষের দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এলাকাবাসী জানিয়েছেন, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের সাথে দিনে রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে তাদের। শহরের তুলনায় শহরতলি ও গ্রামে লোডশেডিং আরও বেশি। চরম ভোগান্তিতে লক্ষাধিক গ্রাহক। এদিকে বিদ্যুৎ বিভাগ জানায়, সিলেট মহানগরে 214 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 62 মেগাওয়াট বিদ্যুৎ। সিলেট বিভাগে 230 মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে 130 মেগাওয়াট। এছাড়া সার্ভার জটিলতা সহ নানান কারণে বেড়েছে লোডশেডিং। এইরকম সারাদিন বাচ্চারা লেখাপড়া একেবারে নাই। লেখাপড়া কারেন্ট থাকলে তারা বসবে, নাহলে তো অন্ধকারে তো লেখাপড়া করতে পারবে না। বাণিজ্যিকভাবে নয়, দেশের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতেই আবারও চালু করা হয়েছে প্যাডেল স্টিমার PS মাহসুদ। একথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন। সকাল 10টায় পরীক্ষামূলকভাবে ঢাকা মুন্সিগঞ্জ রুটে এই যাত্রা উদ্বোধন করে তিনি বলেন, নতুন প্রজন্মের অনেকেই জানে না স্টিমার সম্পর্কে। দেশের নানা ইতিহাসের সাক্ষী স্টিমারকে তাদের জন্যই সচল করা হয়েছে। ক্যাটারিং সার্ভিস ভাড়ার পাশাপাশি সপ্তাহে একদিন চলাচল করবে ঢাকা চাঁদপুর বরিশাল রুটে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি 3টে স্টিমারও সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা। স্টিমারটির সংস্কার কাজে ব্যয় হয়েছে 2.5 কোটি টাকার মতো। 2022 সালে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে গিয়েছিল এই প্যাডেল স্টিমার। আমি আশা করি যে এটা নতুন যাত্রা শুরু হবে এবং আপনাদের মাধ্যমে এটা একটু প্রচার পাক, যাতে আমরা আমাদের দেশের ঐতিহ্যগুলোকে জীবিত রাখতে পারি। আমাদের দেশের ঐতিহ্য বলতে এখন কিছু নাই। যেটাই দেখছি ভেঙে ফেলো, ওটাই দেখছি নতুন করে। ইভেন এই পুরনো ঢাকার যে ঐতিহ্যটা ছিল, এটাও তো এখন নাই। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় লিটন ত্রিপুরা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ি এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, গতকাল সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থেকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার একটি পর্যটন কেন্দ্র বেড়াতে যাচ্ছিলেন তিনি। পথে লিটন ত্রিপুরা নামে এক যুবক মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে পিস্তল ঠেকিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে সেখানে ওই নারীকে ধর্ষণ করা হয়। বিষয়টি তার বন্ধু সেনাবাহিনীকে জানালে লিটন ত্রিপুরাকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা। এ ঘটনায় মাটিরাঙ্গা থানার ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ওই শিক্ষিকা। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।